আর এই ব্র্যান্ডটাকে তৈরি করেছে নারী উদ্যোক্তারা। এই ব্র্যান্ডকে তৈরি করেছে বাংলাদেশের 64টা মোকামের দোকানদারগুলা, পাইকারগুলা, দিনে আলিমগুলা। এখানে তরুণদেরকে, বালক বালিকাদেরকে, দিনে আলিমদেরকে সুযোগ সুবিধা দেওয়া আছে। এই বাজারে যদি কেউ ব্যবসা করে টিকে থাকতে চায়, তার সেক্ষেত্রে কী ধরনের প্রস্তুতকারকের কাছ থেকে মালামাল নিয়ে ব্যবসাটা তার শুরু করতে হবে? ব্যবসায়িক ছোট হোক বা বড় হোক, সম্মান সবাইকে করতে হবে। ঠকানোর উদ্দেশ্য নিয়ে যদি ব্যবসা করে থাকে, এই ব্যবসা সফল হয় না। 2 দিনের স্বাদ পাওয়া যায়। উনি বেকারত্ব নিয়ে, মানুষদেরকে নিয়ে সেবা নিজের চ্যানেলের মাধ্যমে যেটুকু পারে দেওয়ার চেষ্টা করে। এই ব্যবসা শুরু করার আগে যদি আসেন, আমার এখান থেকে দাম দর নেন। আমার থেকে বাংলাদেশের 64টা জেলা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা দোকানদার নিয়ে পাইকার করে, তারাও নিয়ে যায়। আসসালামু আলাইকুম আলী ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলী ভাই, তো এখন তো বর্তমান প্রতিযোগিতামূলক বাজার, তো এই বাজারে যদি কেউ ব্যবসা করে টিকে থাকতে চায়, তার সেক্ষেত্রে কী ধরনের প্রস্তুতকারকের কাছ থেকে মালামাল নিয়ে ব্যবসাটা তার শুরু করতে হবে? আমি বলি, পৃথিবীর সবচেয়ে বড় প্রস্তুতকারকের কাছে আগে নিজেকে সমর্থন করে দিতে। আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবী যার আবিষ্কার, যে কোনো কাজ, যে কোনো কর্ম শুরু করার আগে নিজেকে তাকে সমর্থন করে দাও। কে আল্লাহ, যেই পথে আপনি আমার পথটা সহজ করে দেন, সেই পথটাই আমাকে নেন। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে হচ্ছে কি জীবন জীবিকা অল্প পুঁজি হোক বা পুঁজিটা বড় হোক, আচ্ছা, যদি কাউকে ঠকানোর ভয়টা, মানে ঠকানোর উদ্দেশ্য নিয়ে যদি ব্যবসা করে থাকে, এই ব্যবসা সফল হয় না। 2 দিনের স্বাদ পাওয়া যায়, স্থায়ী সফল হওয়া যায় না। আচ্ছা। তো এখন উদ্যোক্তাদের কি মানে ধৈর্য ধরতে হবে এবং সততার সাথে সঠিক জায়গা থেকে মালামাল নিয়ে উদ্যোক্তাদেরকে আমি বলি গিয়ে কি, কলম চারার কাছে ভাই, আমরা মনে করো একটা কলম চারা নিয়ে বিক্রি করতেছি, ওর তো আর প্রসেসিং করতে হচ্ছে না। আচ্ছা, আমরা নিজেই প্রস্তুতকারক। যেহেতু তুমি বলেছো গিয়ে কি মানে কি নতুনদেরকে বা অমুকদেরকে, তো বিষয়টা হচ্ছে আমার এগুলা মাল তৈরি করা, এগুলা কোয়ালিটিগুলো তৈরি করা। তো এগুলা হচ্ছে তৈরি করা কোয়ালিটিগুলা, ওনারা আসবে, যেটা বেচবে সেটা ওনার কাজকর্ম যা কিছু। আমি বলবো গিয়ে কি, আপনারা ওই সব জায়গা থেকে জয়েন্ট হন যারা নিজেই প্রস্তুতকারক। একবারে ফার্স্ট হাত মিল প্রসেসের মালিকের কাছ থেকে যদি আপনি কেনাকাটা করতে পারেন, তাহলে আপনি বেচা বিক্রি করে, মানে অন্যের তুলনায় অন্যের যে লাভ করতেছে সেই লাভে বিক্রি করে আপনি গেনার হতে পারবেন। আচ্ছা নাদিম, এইরকম বিষয় হচ্ছে, নিয়ে যারা নিজ নিজ মোকামে খুচরা দোকান আছে, তারা 2-3টা প্রফিট পাচ্ছে। কেন? আলী ভাই দামটা সবার জন্য সমান। আর আমার থেকে বাংলাদেশের 64টা জেলা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা দোকানদার নিয়ে পাইকার করে, তারাও নিয়ে যায়। আবার ফেরিওয়ালারা নিয়ে ফেরি করে। তো প্রসেসটা হলো গিয়ে কি, আপনারা প্রস্তুতকারক থেকে মালগুলা কেনাকাটা করেন, তাহলে আপনার কি হচ্ছে, 2 হাতের বেনিফিটটা আগেই পেয়ে যাচ্ছেন। আপনি একজন বড় ব্যবসায়ীকে যেভাবে দেখেন, ঠিক ওইভাবে কি একজন ছোট উদ্যোক্তাকেও দেখা হয়? ভাই, বড় ব্যবসায়ী তো দেখা যাচ্ছে কি ওনারা আমার বন্ধুগণ, কথাটা বোঝা যাচ্ছে। আর বড় ব্যবসায়িকের কাছে ওদেরও সময় মূল্য, আমারও সময় মূল্য। আমার যতটুকু সময় দেওয়া থাকে ক্ষুদ্র ব্যবসায়িকদেরকে নিয়ে, কেন এরা যখন তিল তিল করে বড় হবে, আমার এই দিনগুলো মনে রাখবে। আমি 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা পুঁজি নিয়েও এত বড় ফ্যাক্টরিতে গেছি, সে আমাকে কোটিপতির চেয়েও বেশি সম্মান করছে। আচ্ছা, তার মানেটা কি হচ্ছে, ও শিখে, এখান থেকে শিখে যাচ্ছে গিয়ে কি, ব্যবসায়িক ছোট হোক বা বড় হোক, সম্মান সবাইকে করতে হবে। সেটা আপনার কাছ থেকে শেখা হচ্ছে কি ব্যবসায়ী? আমার থেকে শেখা হচ্ছে গিয়ে কি, দেখা যাচ্ছে আমি মনে করো একজন লোক এসে আমার কাছে একটা দোকানে পাইকার বিক্রি করে, সে আমার থেকে 10 লাখ বিল করলো। আর একটা ভাই এসে আমার কাছে 4,000 টাকা বিল করলো, কিন্তু 10 লাখ আলা বিল করলে ওকে আমি সময়টা সামথিং দিছি। এই একটু আগে এক ভাইকে আমি তোমার প্রবেশ করার সময় মিনিমাম 20 মিনিট সময় দিছি। আচ্ছা, উনি যেহেতু এখন নতুন ব্যবসা শুরু করবে, তো এই 20 মিনিটটা কি আমার যায়া যাচ্ছে? আমি দেখতেছি কি আমার একটা ভাই এগিয়ে যাচ্ছে, আমি দেখলাম কি ভাইয়ের কোন জায়গাটা মিস্টেক, আমার নলেজে যেটা আল্লাহ পাক দিয়েছেন সেইটা ওনার কাছে শেয়ার করেছি। উনি যদি ওইটা প্রয়োগ করেন, ইনশাল্লাহ ওনার গাড়ির স্পিডটা বাড়বে, ব্যবসায়িক স্পিডটা বাড়বে। তাহলে কি হচ্ছে, উনি 2 পিসের জায়গায় 4 পিস বিক্রি করলে কাকে স্মরণ করবে? ফেমাস আলী ভাইকে নাকি অন্য কাউকে? আচ্ছা। তো এখন বর্তমানে যারা নিউ জেনারেশন আছে, যারা ব্যবসা ইনভলভ হতে চায়, তাদের কি করা উচিত? আমার বলার উদ্দেশ্য, যারা নিউ জেনারেশন, যারা জীবন জীবিকা নিয়ে বা কর্ম দিয়ে জয়েন্ট হতে চায়,
আমি বলবো বাংলাদেশের সমস্ত জায়গা যদি কাপড় নিয়ে করতে হয়, আপনারা যাচাই করে ফেমাস সিল্কে আসেন। এই যাচাই করলে কি হবে, এই যে ফেমাস সিল্ক যে আপনাদেরকে চায়ের দাওয়াতটা দিচ্ছে, আসলে সঠিক জায়গা মন্দ জায়গা যাচাই না করলে তো আমাকে বুঝতে পারবেন না। এখানে তরুণদেরকে, বালক বালিকাদেরকে, দিনে আলিমদেরকে সুযোগ সুবিধা দেওয়া আছে। এখানে যারা আমার দোকানে 2-4 কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য আরও সুযোগ দেওয়া আছে। সুযোগ সুবিধা দেয় মানে এইরকম সুযোগ সুবিধা 1500, 1300, 1400 টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা, এমন অনেকে আছে কি যারা আপনার কাছ থেকে 3 পিস অল্প টাকা নিয়ে শুরু করছে, এখন তারা আরো বেশি টাকার মাল নিচ্ছে? আমার সফলতা আমার ভিউয়ার্সগুলো বলবে, যারা আমাকে লাইক করে, পছন্দ করে, যারাই কমেন্ট করে জানায়। আমার বলার বিষয়, নিজের প্রশংসা করা নিজে তো কোনো বাহাদুরি না। এখান থেকে হাজার হাজার উদ্যোক্তা তৈরি, নারী উদ্যোক্তা, দিনে আলিম উদ্যোক্তা, স্টুডেন্টগুলা এখান থেকে তৈরি হচ্ছে। তো বলার বিষয়টা হচ্ছে গিয়ে কি, আপনারা জীবন জীবিকা যেখান থেকে করেন সব জায়গায় যাচাই করে আসার পরে যদি কোয়ালিটি ভালো লাগে, বাজার থেকে দেখা যাচ্ছে কোয়ালিটি হিসাবে দামটা 5 টাকা কম মনে হয়, তাহলে তো আলী ভাই কাছে আর আপনাদেরকে ডাকবে বা কেন? আপনারা যখন 2-4 জায়গা হয়ে আসবেন আর সরাসরি আমার কাছে এসে যদি উচ্চারণ করেন, আর আমি বললাম কি না ভাই আমি কমে বলছি, ওনার ব্রেনটা ঢুকবে না, প্রবেশ করবে না। যার জন্য বলি ব্যবসা শুরু করার আগে যদি আসেন আমার এখান থেকে দাম দর নেন। আচ্ছা, তো আপনাদের প্রতিষ্ঠানটা তাদের কোয়ালিটি মেনটেন করার কারণে কি তাদের সেলটা আগের চাইতে অনেক বেড়ে গেছে? আমি অনেক কিছু বলতে চাচ্ছি না, আমি একটা সাধারণ হিসাবে কথাটা বলি। এটা বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডটাকে তৈরি করেছে নারী উদ্যোক্তারা। এই ব্র্যান্ডকে তৈরি করেছে বাংলাদেশের 64টা মোকামের দোকানদারগুলা, পাইকারগুলা, দিনে আলিমগুলা। কেননা এটা সব সময় মানে বেকারত্ব কিভাবে দূর হয় সেই ব্রেনটে নিয়ে কাজ করে, এবং বাইরের অরিজিনাল পাকিস্তানি মাল আমার এখানে এসে, যে এই মালটা তোমার ধারণার বাইরে, আমি বলে দিই এইটুকু বাইরে থেকে মালের মডার্ন নাম্বারটা একটু দেখায় দাও। আপনারা এই মডার্ন নাম্বারটা নিয়ে সমস্ত জায়গা যাচাই করেন, এই মডেলটা নিয়ে সমস্ত জায়গা যাচাই করেন। এখানে যতগুলো বই আছে যাচাই করার পর ফেমাস সিল্কে আসেন, আর আসার পরে দেখেন এক একটা বইয়ে 1 পিস মালে 400 টাকা কম আছে কি না। 400 টাকা কম তো এটা একটা বিশাল সুযোগ মনে হয়। আমি বলি এর জন্য বলি, আপনারা 64টা জেলা পাইকার করো। পাইকার করলে কী হবে, 6 পিস একসঙ্গে বিক্রি হচ্ছে, তার মানে সে 400 টাকা আমি ছাড় দিছি, সে 200 টাকা লাভ করুক পিসে। তার মানেটা কত হচ্ছে, 600 মানে 200 টাকা করে হলে 6 পিসে 1200 টাকা। এই 1200 টাকা ঘুরতে ঘুরতে যদি আল্লাহ পাকে চেষ্টা করে রিজিকটা মিলে যায়, সারাদিনে 10টা যদি সেট বিক্রি করে তাহলে কত হলো, 12,000 টাকা। আর 12,000 টাকা ওই তরুণকে পিছনে নেবে না এগিয়ে নেবে। আচ্ছা, নতুন উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়িক, তাদেরকে বিশেষ করে ফলো করতে হবে। কেন? আপনি ঠকছেন না, আপনি অতিরিক্ত লাভের আশা করবেন না। গ্রাহক তৈরি করার ফ্যাক্টরি তৈরি করাটা এটা বড় অর্জন। গ্রাহক যদি তৈরি হয়, আপনি 20 টাকা করে সারাদিনে 20 জনের কাছে বেচেন, আর 20 টাকা যদি প্রফিট হয় তাহলে 20টা হয়ে গেছে 400 টাকা ভাই, কথাটা বুঝছেন। আর একজনের কাছে সে 400 আশা লাভ করে গুডউইল শেষ করে দিচ্ছেন, পরে একটাও বিল হয় না। তার মানে এটা কী হচ্ছে, আপনি লাভও হচ্ছেন না, লসে যাচ্ছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে জীবন জীবিকা অত্যন্ত সহজ। আপনি যেটা নিজের ক্ষেত্রে চান সেটা অন্যের ক্ষেত্রে করে দেন, তাহলে কি হচ্ছে, এই মানে কি ব্যবসায় প্রতিযোগিতা এইভাবে করেন কি কাউকে ঠকাবো না, আর আল্লাহ যেন আপনাকেও না ঠকায়, তাহলে ইনশাল্লাহ আগামী দিনের একটা স্ট্রং দেখা যাচ্ছে ব্যবসায়িক তৈরি হতে পারে। সর্বশেষ যদি একটা বিষয় বলতেন, আপনি যে 1500 টাকার যে একটা প্যাকেজ চালু করছেন, জি, যেটা চালু করার কারণে একজন বেকার বা একজন উদ্যোক্তার পুঁজিটা খুব কম হওয়াতেও সে ব্যবসাটা করতে পারতেছে। এটা নাদিম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই 1500 টাকাটা একটা টিস্ট। বলার উদ্দেশ্য হচ্ছে 1500 টাকা মানুষ যদি 15 লাখ টাকার মালিকও থাকে না, টাকা বিনিয়োগ করতে ওই সময় হিমশিম পায়। কেন? ও তো ওই জিনিসটা বুঝে না। আলী ভাই সাহস দেওয়ার জন্য বলছে 1500 টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে। আলী ভাই পুকুর অথবা সাগর দিচ্ছে না, আলী ভাই কী হচ্ছে, এই বলাটা মানে সাহস দিচ্ছে। 2-4 কিলোমিটার ভিতরে যারা আছে এই 1500-1400 টাকা দিয়ে ব্যবসা করে সফল হয়ে এখন 1500 টাকা যদি 15,000 বিল করতেছে, 1500 টাকা 15,000-এর জায়গায় 1.5 লাখ টাকা বিল করতেছে, তাহলে সেও ওই সাহসটা দেওয়ার কারণে সেও বেনিফিট হয়েছে, আমিও বেনিফিট হয়েছি। এই 1500, 1300, 1400, 2000, 4000, 5000, 20,000 যার যেরকম অ্যাবিলিটি, ফেমাস সিল্কের দরজা সবার জন্য খোলা। আর ফেমাস সিল্কের ইন্ডাস্ট্রির ঠিকানা অত্যন্ত সহজ। বাড়ি নং 1, দোকান নং 1, লাইন নং 1, রোড নং 11, ব্লক সি, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী,
কে আপনারা ফেমাস সেলকে ভিজিট করে অন্তত একটা চা খেয়ে দাম দর নিয়ে যান, ব্যবসা করেন সমস্ত জায়গা থেকে, দাম নেন আমার এখান থেকে, তাহলে কি হবে আশা করি ঠকবেন না ইনশাল্লাহ। আল্লাহ চাইলে, আল্লাহ যদি সুস্থ রাখে, আবারও কোনো ভিডিওতে দেখা হবে নাদিমের সঙ্গে। আর নাদিমের জন্য বিশেষ করে আল্লাহ যেন ওনার প্রতি রহমত নাজিল করুন, কেন উনি বেকারত্ব নিয়ে মানুষদেরকে নিয়ে সেবা নিজের চ্যানেলের মাধ্যমে যেটুকু পারে দেওয়ার চেষ্টা করে। তার মানেটা হচ্ছে গিয়ে কি, আপনাদের যদি সময় থাকে আর তার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিন।